আজকে পাঠ হবে সূরা নিসা এর বাকি অংশ এবং সূরা মায়দার বড় একটা অংশ। সূরা নিসার ৮৮ নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত তথা সূরা নিসা হলো ১৭৬ আয়াত বিশিষ্ট। সূরা নিসা শেষ হয়ে সূরা মায়দা শুরু হয়ে সূরা মায়দার মাঝামাঝি গিয়ে শেষ হয়ে যাবে, ৮২ আয়াতে গিয়ে শেষ হবে। হাজরান, আজকের পঠিত অংশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকছে। হিজরতের গুরুত্বের কথা এসেছে সফর অবস্থায় মুসল্লিদের নামাজকে যে কসর করে দেওয়া হয়েছে, এই সংক্ষেপের নামাজ সংক্ষিপ্ততার আলোচনা রয়েছে যুদ্ধকালীন কিভাবে নামাজ পড়তে হয়, যুদ্ধের সময় নামাজ পড়ার পদ্ধতি এসেছে। যদি স্বামী স্ত্রী গোলমাল হয়, পারস্পরিক যদি মনোমালিন্য সৃষ্টি হয়, তাহলে সেটা মীমাংসার পদ্ধতি নিয়ে আলোচনা এসেছে সূরা নিসার ১২৮ নম্বর আয়াতের মধ্যে। সূরা মায়দার মধ্যে এসেছে, সূরা নিসায় মুনাফিকদের কথা এসেছে। সূরা মায়দার মধ্যে বেশ অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, হালাল এবং হারাম, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, এটা এসেছে। যে কোনো ভালো কাজে পারস্পরিক সহযোগিতার কথা এসেছে অজুর বিধান, অজু যে ফরজ, কিভাবে অজু করতে হয়, এটা সূরা মায়দার মধ্যে রয়েছে। সূরা মায়দার ৬ নম্বর আয়াতের মধ্যে এসেছে তোমাদের বন্ধু কারা হবে, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে কিনা। এসেছে পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায় হলো হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ক্ষতি কী এবং হত্যাকাণ্ড যেন না ঘটে সেজন্য তার শাস্তির কথা এসেছে। চলুন আমরা কিছু জায়গা থেকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ইরশাদ করেছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস, ১১৪ নম্বর আয়াত। আমরা যখন বসে কথা বলি, আলোচনা করি, কত ধরনের আলাপ আলোচনা আমরা উঠাই। যে কথাবার্তা বা আলাপ আলোচনার অনেকটা অংশ জুড়ে থাকে যেটার কোনো লাভ নাই, ফলাফল শূন্য আলোচনা। তো আমাদের কোন কথায় লাভ আছে কোন কথায় লাভ নাই, এটার একটা সুন্দর বর্ণনা আল্লাহ সূরা নিসার ১১৪ নম্বর আয়াতে দিয়েছেন, জেনে নি। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, তোমাদের অধিকাংশ আলাপ আলোচনার মধ্যে কোনো কল্যাণ নেই। তোমরা বসে যে গল্প করো, আলাপ আলোচনা করো, সলা পরামর্শ করো, এটার কোনো লাভ নেই। তবে ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস, তবে ওই ব্যক্তির কথার মধ্যে কল্যাণ রয়েছে যে দান সদকার প্রতি উদ্বুদ্ধ করে, দান সদকার কথা বলে, আও মা'রুফিন ভালো কল্যাণের কথা বলে, অথবা পারস্পরিক সমঝোতার কথা বলে। আর যে ব্যক্তি এই কাজগুলো করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলেন আমি তাকে অনেক বড় প্রতিদান দান করবো। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল কোন কোন কথার মধ্যে কল্যাণ আছে আর কোন কোন কথার মধ্যে কল্যাণ নেই। আল্লাহ এখানে বলেছেন যেটা ৩ ধরনের আলাপ ছাড়া বাকি আলাপের মধ্যে কোনো কি নেই, কল্যাণ নেই। এক ধরনের হলো যে মানুষকে দান সদকা করতে উদ্বুদ্ধ করা, দান সদকার নির্দেশ দেওয়া। ২ নম্বর হলো মা'রুফ, কল্যাণকর কাজ যেটা মানুষের লাভ রয়েছে, মানুষের উপকার রয়েছে, অথবা ইসলাহিন বাইনান নাস, পারস্পরিক মীমাংসা, যেটাকে আপোষ মীমাংসা বলে। এমনকি হাদিসের মধ্যে এসেছে যদি মিথ্যা কথা বলা যায় কোথাও, সেটা আপোষ মীমাংসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। তার মানে আপোষ মীমাংসা এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, প্রয়োজনে ইশারা ইঙ্গিতে, সরাসরি ডিরেক্টলি মিথ্যা কথা তো বলা যায় না, ইশারা ইঙ্গিতে এই মিথ্যা কথা বললেও সেটা গুনাহ নাই। ইশারা ইঙ্গিতে মিথ্যা কথা বলার এটা একটা নজির হলো। এমন দুজন মানুষের মধ্যে খুব গোলমাল লেগেছে,
একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে চায় না। তো এক্ষেত্রে একজনকে গিয়ে বলে, আরে ভাই আপনি এর সাথে কথাবার্তা বন্ধ করে রাখছেন, উনি তো আপনার খুব প্রশংসা করে, ভাইরা আপনি তো হয়তো কার কাছে কি শুনছেন না শুনছেন, উনি কিন্তু আপনার আসলে খুবই ভালো পায়। তো অন্যজনের কাছে গিয়েও ঠিক এমন কথা বলেছে। তো এর দ্বারাই যে আপোষ মীমাংসা হয়ে গেল, আমি যে একটু মানে মিথ্যা মিথ্যা বললাম, এর দ্বারা গুনাহ হবে না, বরং নেকি হবে, ইসলাহিম বাইনান নাস, তাই না? এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এসে একজন একটা নিয়ে আসছে, দুইজন। তো একজন মিথ্যা আর একজন সত্য কথা বলছে। তো যিনি বিজ্ঞ মানে মুরব্বী, তিনি বলছেন সে সত্য কথা বলছে, তুমি সত্য কথা বলছো, কিন্তু তুমি ওই সত্য কথা বলার দ্বারাই ফিতনা লাগাই দিলা, কিন্তু সে মিথ্যা কথা বলছে, ওই মিথ্যা কথার দ্বারাই কি হয়েছে, জোড়া লেগেছে, তাই না? একজন ধরে আপনার গালি দিল, আপনি এসে কইলেন হায় হায় হেরে আপনি, ও আপনারে গালি দিয়ে ধুয়ে ফেলাইছে আর কি। তো সে সত্য কথাই তো বলছে, মিথ্যা তো বলে না, কিন্তু এই সত্যর দ্বারাই কি হলো, একটা ফিতনা লেগে গেল। আরেকজন এসে বললো যে না না ওরকম কিছু না আর কি, সে আপনার ওরকম গালিগালাজ করে না, কিন্তু মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলার দ্বারাই কি হলো, একটা ঝগড়া বিবাদ গোলমাল থেমে গেল। তো এমনই একটা কেস বা মামলায় বা বিষয়ে সেই মুরব্বী বুজুর্গ বললেন, ওর মিথ্যা কথা তোমার সত্যি কথা থেকে উত্তম। আও ইসলাহিম বাইনান নাস, এই কথা বলে আমি কিন্তু মিথ্যা কথায় ফতোয়া দিয়ে জায়েজ করে দিয়ে যাই নাই, আমি জাস্ট উদাহরণ যে বুঝাতে চাইলাম যে আপোষ মীমাংসার কত ফজিলত। প্রিয় হাজিরিন, সূরা নিসার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন দাম্পত্য কলহ যদি হয় তখন কি করবে, কোরআনিক নুসখা প্রেসক্রিপশন। আল্লাহ বলেন ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বালিহা, কোনো নারী যদি তার স্বামী থেকে আশঙ্কা বোধ করে যে তার প্রতি অসদাচরণ অথবা তার থেকে বিমুখ হয়ে যেতে চাচ্ছে, তো তাদের পরস্পরের মধ্যে কোনো সমস্যা নেই, যে তারা নিজেদের মধ্যে সমঝোতা করে নিবে, এবং এটাই উত্তম। মানুষের অন্তরের মধ্যে লোভ রয়েছে, যদি তোমরা সদাচরণ করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের কর্মের ব্যাপারে অবগত রয়েছেন। এই আয়াত থেকে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, যখন পরস্পরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যখন দাম্পত্য কলহ হয়, কলহ বিবাদ প্রত্যেক ফ্যামিলিতে কম বেশি হয়, তখন কি করণীয়, তাই না? নারীর উচিত আইন ও সালিশ কেন্দ্রে গিয়ে বিচার দেওয়ার সাথে সাথে, এটা বলছেন নাকি? হ্যাঁ না, সেটা বলেন নাই, বলছেন আইয়ুসলিহা বাইনাহুমা সুলহা, পরস্পরে মীমাংসা করে নাও, পরস্পরে বসে, উভয়ের কথা বলছে আইয়ুসলিহা, স্বামী স্ত্রী তোমরা দুইজনে বসো, বসে দেখো কার কি সমস্যা কার কি সমস্যা না, বিচার আচার নিজেরাই করো বসে, এটাই তোমাদের জন্য কি উত্তম। এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে দাম্পত্য কলহ বিবাদ যখন দাম্পত্য জীবনের বাহিরে চলে যায়, তৃতীয় ব্যক্তির কানে চলে যায়, তৃতীয় ব্যক্তির আদালতে চলে যায়, চাই সেটা আইন ও সালিশ কেন্দ্রে হোক না কেন, অথবা তাদের পিতামাতা বা আত্মীয় স্বজন হোক না কেন, তৃতীয় পক্ষের হাতে যখন চলে যায়, তখন এটা মীমাংসার বদলে এটা আরো কি হয়, হ্যাঁ আরো এটা বিবাদটা আরো বেশি জোরালো রূপ নেয়। এই জন্য কোরআনুল কারীম খুব বিজ্ঞ চিত ভঙ্গিতে বলেছেন পরস্পরে মীমাংসা করে নাও, বসে মীমাংসা করে নাও। উহদিরাতিল আনফুসুশ শুহা, প্রত্যেক মানুষের নফসের মধ্যে লোভ রয়েছে, স্যাক্রিফাইস করো, একটু ছাড় দাও, নারী কিছু ছাড় দাও, পুরুষ কিছু ছাড় দাও। যখন কেউ কাউকে ছাড় দেয়, মানে আমি ছাড় দিলাম মানে আপনাকে আমি কিছু প্রাপ্তি দিয়ে দিলাম, আপনি কিছু ছাড় দিলেন, আপনি কিছু আপনার পাওনা ছাড় দিলেন, মানুষ এটা পেয়ে কি হয়ে যায়, খুশি হয়ে যায়। উভয়কেই বলা হয়েছে, নারী পুরুষ উভয়কেই বলা হয়েছে। পুরুষকে একদিকে বলা হয়েছে যদি তোমার স্ত্রীর ব্যাপারে কোনো কিছু খারাপ দেখো, রাদিয়া মিনহা আখার, অন্য বিষয়ে রাজি হয়ে যাও। দেখা যাচ্ছে দুই চারটে খাসলত বা অভ্যাস খারাপ, আর কিছু ভালো অভ্যাস তো রয়েছে, তো ভালো অভ্যাসটা দেখে, ভালো সিফাত বা বৈশিষ্ট্য দেখে তুমি রাজি হয়ে যাও। কারণ হতে পারে এর মধ্যে কল্যাণ হয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন,
একজন বুজুর্গ ছিলেন, তার স্ত্রী খুব কটুভাষী, মানে যেভাবেই মানে স্বামীরা গোনায় ধরে না, এমন অনেকেই আছে, অনেকে ফ্যামিলিতে, তাই না? বাইরে অনেক সম্মানী মানুষ, ভিতরে কোনো কি নেই, গোনায় ধরে না, কিসের রাজা বাদশাহ, ভিতরে গেলে সবাই কি চুস। তো খুব গালাগালি করে স্বামীকে। তো তার ভক্তবৃন্দ ওরা বলছে যে বউরে তালাক দিয়ে দেন, রেখে লাভ কি, তালাক দিয়ে দেন। তো বলছে দেখো, তালাক দিয়ে দিলে তো দেওয়াই যায়, কিন্তু তালাক দিয়ে দিলে হয়তো আরেক জায়গায় যাবে, বিয়ে বইবে, এখানে গিয়েও তো জ্বালাতন করবে, আরেকজন ইমানদার ভাইরে জ্বালাতন করবে, তার থেকে জ্বালাতনটা আমি সহ্য করি যাতে কি। আল্লাহ আকবার। প্রিয় হাজিরিন, এমনইভাবে স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য, স্যাক্রিফাইস দুধ দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেছেন, কোনো ধরনের যদি কলহ বা বিবাদ হয় পরস্পরে বসে ঠিক করে নাও। প্রিয় হাজিরিন, চলুন সূরা নিসা এর মধ্যে রয়েছে 142-43 নম্বর আয়াতের মধ্যে মুনাফিকদের অবস্থা। মুনাফিকরা হলো সব থেকে জঘন্য। আল্লাহ মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বা নমুনার কথা এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। সূরা বাকারার মধ্যে মুনাফিকদের আলোচনা রয়েছে, সূরা মুনাফিক একটা সূরাই রয়েছে, এবং সূরা নিসার মধ্যে রয়েছে। মুনাফিকরা কি করে? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ওহুয়া খাদিউহুম, আল্লাহ বলেন তোরা কি ধোঁকাবাজি করস? তোদের ধোঁকাবাজির সমুচিত জবাব আমি দিই, আমার সাথে কৌশল করে তোরা পারিস। তো অর্থাৎ মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, তার মানে হলো তারা তাদের কাজকর্ম এমনভাবে বোঝায় বা দেখায় যে তারা অনেক বেশি পণ্ডিত, অনেক বেশি বিচক্ষণ, মানে মুখে এক কাজে আর এক। দেখেন মুনাফিকদের সবচেয়ে বড় ব্যর্থতা বা এই হলো কি, মুনাফিক টাইপের মানুষগুলো সবাইরে চোখে ধোলা দিয়ে মনে করে কি কেউ আমার বিষয়ে কিছুই জানতেছে না, বুঝতেছে না। কিন্তু আসলে তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সবাই কিন্তু জানতেছে যে ওই টাইপের লোক, মানে সবার কাছে সে গ্রহণযোগ্যতা হারায়। সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য মানে এর কাছে এক ধরনের বলে, ওর কাছে আর এক ধরনের বলে, কিন্তু দিন শেষে সবাই কিন্তু তার মুনাফিকই মনে করে আর এর তো কোনোই নাই। ইউখাদিউনাল্লাহু ওয়া খাদিউহুম। আর কি, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। নামাজে যখন দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়, নামাজের মধ্যে খুশু থাকে না। বোঝা গেল মুনাফিকরাও কি করে, নামাজ পড়ে, নবীর যুগেও পড়তো। মানে মুনাফিকদের অন্যতম একটা আলামত হলো ওরা নামাজের মধ্যে খুব বেশি শিথিল। আর কি, ইউরাউনান নাস, মানুষদেরকে দেখায়। মানুষদেরকে কি দেখায়? তারা যে কোনো কাজ মানুষদেরকে দেখিয়ে করে, মানুষদের দেখানোর জন্য। ইবাদত বন্দেগী, দান সৎকার, ইবাদত বন্দেগী সহ সকল ভাগ কাজকর্মের মধ্যে থাকে হলো কি, লোক দেখানো পদ্ধতি থাকে বেশি। আর কি, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহর জিকির করে না তারা, আল্লাহর স্মরণ করে না। উপরে উপরে আল্লাহ ভীতি, খোদা ভীতি, তাকওয়া দেখালেও আসলে আল্লাহর জিকির তাদের ভিতরে নাই। আর কি, মুযাবযাবিনা বাইনা যালিক, তারা দোটানা, মুযাবযাব কি দোটানা, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, না এইদিকে না এইদিকে, না এইদিকে না এইদিকে। আল্লাহ বলেন, আল্লাহ যাদেরকে গোমরাহ করে তার কোনো পথ খুঁজে পাবেন না। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ কাফেরদের থেকেও মুনাফিকদের কেন ওই করেছেন জানেন? কাফেররা যেটা বিশ্বাস করে, যেটা মানে, যেটা বিশ্বাস করে স্ট্রিক্টলি সরাসরি বলে যে আমরা এটা, আমাকে জাহান্নামে যাইতে গেলে জাহান্নামে যাবো। আবু জাহেল বলতো জাহান্নামে যাইতে গেলে জাহান্নামে যাবো, মূর্তি পুজো ছাড়তে পারতাম না। কিন্তু মুনাফিকরা তা বলে না। মুনাফিকরা কিন্তু নামাজিদের সাথে এসে, নামাজের মধ্যে এসে ঠিকই কি নামাজ পড়ে, কিন্তু আবার তলে তলে ভিতরে গিয়ে বেনামাজিদের সাথে, তলে তলে ভিতরে গিয়ে মুশরিকদের সাথে, বেঈমানদের সাথে আতাত করে। এটা হলো মুনাফিকদের কি বড় কাজ। মুমিন যারা স্ট্রিক্টলি মুমিন, ব্যাস এটা মুমিন, এটার আমরা গলা কেটে ফেললেও আমি এই আদর্শ থেকে কি করব না, সরব না। যারা কাফের, আমার গলা কেটে ফেলো, তবু আমি কি এই পথ ছাড়বো না। মুনাফিকরা ভিতরে দেখে এক ধরনের, বাইরে দেখে কি আর এক ধরনের, ভিতরের এক রূপ। এই জন্য আল্লাহ
মুনাফিকদের সবথেকে কঠিন শাস্তির কথা বলেছেন, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিচু স্তরে থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সকল মুনাফিকি খাসলত থেকে যেন আমাদের অন্তরকে কি করেন, পবিত্র করেন, বলুন আমিন। প্রিয় হাজিরিন, সূরা মায়েদার মধ্যে এমন একটি আয়াত রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, খুশি হয়ে একবার আলহামদুলিল্লাহ বলেন, তারপরে বলতেছি। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একেবারে মাঝে গিয়ে আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আমি ইসলামকে সিলেক্ট করে তোমাদের জন্য দিন হিসেবে আমি তোমাদের উপর রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এক ইহুদি এসে বলে, অনেকবার বলেছি আপনাদের সামনে, ইহুদি বলে যে এই আয়াত আমাদের জন্য নাজিল হলে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাই নিতাম। ওমর বলেন, কোন দিন সেই দিন, আর কোন আয়াত সে আয়াত? বলে সে আয়াতটা হলো এই আয়াত, আল্লাহ বলছেন আমি তোমাদের উপর রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাজি খুশি হয়ে গেলে আর লাগেটা কি বলেন দেখি? বলে আল্লাহ তো ইহুদি খ্রিস্টান অন্য জাতির উপর এটা বলেন নাই যে এটা তোমাদেরকে দিয়ে আমি খুশি হয়ে গেলাম তোমাদের জন্য, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে আল্লাহ যেটা দিয়ে খুশি হয়ে গেলেন আমাদের জন্য, আমরা সেটা পেয়ে কি হচ্ছি না? খুশি হচ্ছি না, বরং আমরা খুশি হতে যাচ্ছি অন্যদেরকে খুশি করে, আমরা খুশি হতে যাচ্ছি অন্য কালচারে খুশি হতে গিয়ে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে ভিন্ন কালচার এমনভাবে ঢুকছে, আল-ইয়াজু বিল্লাহ। এখন তো আমাকে হুজুরদের মধ্যেও সমানভাবে ঢুকে পড়েছে, একেবারে দাড়ি টুপি ওলাগের মধ্যেও ঢুকে পড়েছে, ইসলামপন্থীদের মধ্যে ঢুকে পড়ছে। এতদিন আমরা হারাম ফতোয়া দিয়েছি, সেইগুলো এখন আমরা নিজেরাই করতেছি আর কি। আল্লাহ আমাদের মাফ করুক, আপনাদেরও মাফ করুক। কথা ঠিক না বেঠিক? কি বুঝাইতে চাইছি বুঝে নিয়েছেন, ঠিক না? এটা দুঃখজনক, দুঃখজনক, দুঃখজনক। কালচার যেটা ইসলামিক কালচার স্পষ্ট, অনুইসলামিক কালচার সেটা অনুইসলামিক কালচার সেটাও স্পষ্ট। অনুইসলামিক কালচারকে আমদানি করে এই যেই হোক না কেন, মৌলানা হোক, মুফতি হোক, আমির সাহেব হোক, মামুর সাহেব হোক, যেই সাহেব হোক না কেন, কারো হাতে আসলে সেটা কখনোই বৈধ নয়, নয়, নয়। প্রিয় হাজিরিন, সূরা মায়েদার মধ্যে এসেছে একটা মানুষের জীবনের মূল্য কত বড়। সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে এসেছে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলদের জন্য লিখে দিয়েছি, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। বনি ইসরাঈলদের উপর আমি আবশ্যক করে দিয়েছি যে কোনো ব্যক্তি যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, কোনো ফাসাদ করা ছাড়া, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা ছাড়া কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো। আর কোনো ব্যক্তিকে যখন কেউ বাঁচিয়ে দিল, সে গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইসলামের এই আয়াতটি মানবাধিকার কোন পর্যায়ে উন্নত করে দিয়েছে, যে আপনার জাতিসংঘের মানবাধিকার পরিষদ যখন মানবাধিকারের ঘোষণা দিয়েছে 47 না 48 মেবি, তার শত শত বছর আগে, হাজার বছর আগে আমার কোরআন বলেছে, আল্লাহ বলেছেন যে একটা মানুষকে নফস বলেছেন। এখানে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম বলে কথা না, একটা মানুষকে অন্যায়ভাবে মারার হাত থেকে, তার জীবন নাশ করার থেকে যে বাঁচিয়ে দিয়েছে, তার জীবন রক্ষা করেছে, সে গোটা মানব জাতিকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। আর কে অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, গোটা মানব জাতিকে সে হত্যা করেছে। একজন মানুষের জীবনের মূল্য কত বেশি, এই আয়াত থেকে খুব স্পষ্ট ধারণা আমরা পাই কি পাই না? অতএব মানবাধিকারের প্রশ্নে ইসলাম এখানে জিরো টলারেন্স যেটা বলা হয়। অতএব অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে আঘাত করা, কাউকে অন্যায়ভাবে গালি দেওয়া, কাউকে অন্যায়ভাবে কারো ইজ্জতের হানি করা, এটা ইসলামে জঘন্যতম অপরাধ, যেই হোক না কেন। এমনকি নিজের অধীনস্থ গোলামদের ক্ষেত্রেও নয়। এক ব্যক্তি তার গোলামকে, দাসকে মারছে, আল্লাহ নবী পাশ দিয়ে যাচ্ছেন, বলে মারছো কে? অপরাধ করে। কয় শোনো শোনো,
ওর অপরাধের তুলনায় তোমার শাস্তির পরিমাণ যদি বেশি হয়, জেনে রেখো আল্লাহর আদালতে কিন্তু তোমাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনস্থ গোলামরে শাসন করতেছি, এজন্য ওর প্রাপ্য কতটুকু অপরাধ করেছে, তার অপরাধ কি তোমাকে এরকম বেদম প্রহার করার মতো? যদি না হয়ে থাকে, কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে তুমি কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড় হবে। ওই তো সাহাবী ছিল, তাই না? তার ভিতরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, ভীতি হয়েছে। হুয়া হুররুন লিওয়াজহিল্লাহি, হে আল্লাহর নবী, আল্লাহকে সামনে রেখে হাজির নাজির রেখে বলি, ওরে আমি মুক্ত করে দিলাম সারা জীবনের জন্য। তো এই জন্য মানবাধিকারের প্রশ্নে, অন্যের অধিকারের প্রশ্নে ইসলাম জিরো টলারেন্স। অতএব আমাদের প্রত্যেকের উচিত অন্যের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, কারো প্রতি জুলুম, অন্যায়, অবিচার না করা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।